ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আপনারা আজ দেখবেন চাপিলা মাছ। এই চাপিলা মাছটা কম বেশি সবাই চিনে। এটাতে অনেকটা ইলিশ মাছের স্মেল দেয়। ছোট যে চাপিলা মাছটা এটা বড়ও পাওয়া যায়। আমি একটু মিডিয়াম সাইজের চাপিলা মাছ দিয়ে আজকে আপনাদের কুকিং করে দেখাবো। এই রান্নাটা অনেক মজা। চাপিলা মাছ আমি প্রথমে বলে দিলাম, চাপিলা মাছটাতে অনেকটা ইলিশ মাছের গন্ধ থাকে। চাপিলা মাছটাকে আপনারা এমনিতে ভুনা ভুনা করে খেতেও মজা, ড্রাই ফিশও মজা। আবার চাপিলা মাছটাকে আপনি যদি ভাজি করে রান্না করেন, ওটাও মজা। আজ আপনারা দেখতে থাকুন বেগুন দিয়ে চাপিলা মাছটা রান্না। প্রথমে আপনারা বেগুনটাকে একটু গোল গোল করে একটু সাইজে একটু ছোট করে কেটে নেবেন। এর মাঝে চাপিলা মাছটাকে আমি আগেই কেটে রেখেছিলাম। চাপিলা মাছটাকে একটু ফ্রাই করে নেবেন, একটু হলুদ দিয়ে একটু মরিচ দিয়ে। আমি এখানে মরিচটাও ইউজ করিনি। দেখুন চাপিলা মাছগুলি একদম ফ্রেশ ছিল। মানে একটু চাপিলা মাছ আবার খুব দ্রুত নরম হয়ে যায়। মানে এখনই আনছে, এই মুহূর্তে এটার ভিতরে বরফও ছিল না, একদম টাটকা ফ্রেশ চাপিলা মাছ। তো ওটাকে আমরা একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমরা একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব, যাতে করে খাওয়ার সময় আমাদের কাঁটাটা না লাগে। মানে আপনার মিডলে যে কাঁটাটা আছে না, ওই কাঁটাটা সহ চাবিয়ে খাওয়া যায় একটু ভালো করে ফ্রাই করলে। এই যে আমি 2 ধাপে ফ্রাই করেছিলাম। ফ্রাই করে আমরা একটু বেগুনটাকেও ভেজে নিব। বেগুনটাকে ভেজে ভালো করে ভেজে নিব। এরপর দেখুন বেগুনটা ভেজে রান্না করলে মজাই লাগে। চাপিলা মাছটা খেতে কিন্তু অনেক মজা। মাঝে মাঝে বড় মাছ, মাংস এগুলি খেতে খেতে না আমরা বিরক্ত হয়ে যাই। ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আর ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক ভালো, অনেক বেশি পরিমাণে আয়োডিন থাকে। এটা সমুদ্রের মাছ তো, চাপিলা মাছটা কিন্তু সমুদ্রে আসে। সাধারণত আমরা ছোট ছোট যে মাছগুলো ধরি, মাঝে মাঝে লটিয়া মাছের সাথে, কখনো মিক্স লটিয়া মাছের সাথেও চাপিলা মাছটা পাওয়া যায়। যাদের শরীরে একটু লবণের অভাব থাকে ওদের জন্য এটা ভালো। তো চাপিলা মাছটা আপনি রান্না করার সময় একটু স্পাইসি করে রান্না করবেন, তাহলে অনেক ভাল লাগে। কারণ এটা একটু ঝাল টাইপের খেলেই মজা। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নেবেন। এরপর হলুদ, নর্মালি যেভাবে আমরা রান্না করি, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে আমরা একটু কষিয়ে নিব, মানে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপর কি করব, মাছটা দিয়ে দেব। প্রথমে বেগুনটাকে একটু হোয়াই নেব। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা হলুদ দিব, একটু মশলাও দিবেন, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিবেন। অনেকে এটাকে সিম্পল, আপনি যতটা সিম্পলে রান্না করবেন এই চাপিলা মাছটা, এটা ততটাই মজা। আমি একটু মরিচটাকে মাঝে মাঝে তেলে একটু ফ্রাই করি। আমার মনে হয় যে তেলে মরিচটা একটু ফ্রাই করলে কালারটা আসে, তাই আমি একটু ফ্রাই করে নিই। একটু পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হওয়ার পরে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে আমরা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে বেগুনটা দিয়ে আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট, মানে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে কুকিং করব। এরপর এটা যখন পরিপূর্ণভাবে কুকিং হয়ে আসবে, আমরা মাছটা দিয়ে দেবো। দেখুন বেগুনটা কী সুন্দর কালার হয়ে সফট হয়ে আসছে। এখন আমরা মাছটা দিয়ে দিব। আমি এখানে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, টমেটোটা দিলে আরও টেস্ট হইতো। মাছটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। এখানে একটু পানি দিয়েছি, বেগুনটা সফট হয়েছে, বাট আমি বেগুনটা একটু সফট হওয়া পর্যন্ত খাই, কারণ মাছটা দিলে মাছটা
ঝোলের মধ্যে ডুবা ডুবা হতে হবে, তাই একটু আমি ঝোল দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে দেবো আমরা, ব্যাস হয়ে গেল আমাদের অনেক অনেক মজাদার চাপেলা মাছ দিয়ে বেগুনের সাথে ভুনা। ধন্যবাদ, পুরো ভিডিওটি ওয়াচ করবেন।